কবিগুরু শান্তিনিকেতনে রবীন্দ্র মূর্তি ঘিরেই বিতর্ক। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় 15 ফুট উচ্চতার রবীন্দ্রনাথের মূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা, যা নিয়ে আপত্তি তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেশের আর 5টি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী সংস্কৃতি পঠন পাঠন পদ্ধতি। বিশ্ববিদ্যালয়ের কোথাও মহর্ষি বা রবীন্দ্রনাথের মূর্তি নেই। রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যুদিনে মাল্যদান করা হয় তাঁর চেয়ারে। 2023 সালে 17 সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয়। সদ্য ইউনেস্কোর সদস্যরা বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড হেরিটেজের সীমানা চিহ্নিত করেন। দেখা যায় বিশ্বভারতী লাগোয়া কবিগুরু মার্কেটে শান্তিনিকেতন রোডের পাশে প্রায় 15 ফুটের একটি রবীন্দ্র মূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জানিয়েছেন, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী মূর্তি পুজো এবং ব্যক্তি পুজোর বিরোধী। এখানে আশ্রম প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ বা বিশ্বভারতী প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি প্রকাশ্য স্থানে নেই। তার প্রশ্ন, ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনের 100 মিটারের কোর এরিয়ার মধ্যে কিভাবে মূর্তি বসে? ওখানে একটা দীর্ঘদিনের মূর্তি ছিল। আমাদের বোর্ড যখন থেকে হয়েছে তখন থেকে তো আমি ওখানে 22শে শ্রাবণ 25শে বৈশাখ তো মাল্যদান করে এসেছি। মূর্তি যে ছিল না তা তো নয়। এই মূর্তিটা হয়েছে ওখানে যে হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে, ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয়, যে কারণে ওখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে। তো কাল কি উদ্বোধন হচ্ছে? এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রাখা হচ্ছে কালকের অনুষ্ঠানটা। কবিগুরু মার্কেট নিয়েও আপত্তি রয়েছে বিশ্বভারতী। অভিযোগ, এতে নষ্ট হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের সৌন্দর্য। প্রতিবাদ জানিয়ে জেলা শাসককে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। হেরিটেজ জোনে আমরাও চাইবো যে বিশ্বভারতী একটা হেরিটেজ জোন, সেখানে সুন্দর একটা ব্যবস্থা হোক, সুন্দর একটা আমরাও চাইবো, ঠিক আছে। ফলে আমার মনে হয় না যে কোনো প্রভাব পড়বে। আর বাফার জোন ওনারা কাকে কোথায় বলছেন তার একটা ম্যাপ প্রকাশ করুন যে এই জায়গাটা বাফার জোন হচ্ছে, এত দূর পর্যন্ত হচ্ছে। মুখে বললে তো হয় না। রবিবার রবীন্দ্র মূর্তির আবরণ উন্মোচন করার কথা ছিল বোলপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। সেই অনুযায়ী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র ছাপিয়ে বিলিও করা হয়েছিল। সূত্রের খবর, এই বিতর্কের মধ্যে তড়িঘড়ি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।